হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আর কিচেনে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আজকে রান্না করব চিংড়ি মাছের ঝোল। দেখুন, আমার দাদু চিংড়ি মাছগুলো এনে রেখেছিল, এগুলো এখন আমরা বাছবো। এদিকে এগুলো বাছা হয়ে থাক, আর অন্যদিকে আমি এখানে 3টে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি এখানে গ্রেন্ড করে নেব। সব কিছু একসাথে আমি দিয়ে দিব। আমি দিয়ে দিলাম রসুন, তারপরে আদা দিয়ে দিলাম আমি এখানে। এখন আমি এগুলো গ্রেন্ড করে নেব। তো আমি পেঁয়াজ, রসুন ও আদাগুলো গ্রেন্ড করে নিয়েছি। এদিকে আমার মাছগুলো বাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি আমি পিস পিস করে। এখন আমি মাছগুলোকে লবণ ও হলুদ দিয়ে মেখে নেব। তো আমার মাছগুলো মাখা হয়ে গেছে। এখন মাছগুলো আমি একটু একটু করে ভেজে নেব। আমি হাই তেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে। আমি মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। যেহেতু আমরা সিদ্ধ মাছ খাই না, তো আমরা মাছগুলোকে একটু ভাজবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। মাছ ভাজা কড়াইটা আমি গ্রেন্ড করা আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি এই উপকরণগুলো ভালোভাবে ভেজে নেব। এখন আমি এখানে মশলা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো। এই সব কয়টা উপকরণ আরও একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিলাম এখানে। যখন জলটা ব্লক আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন একটু জাল হতে থাক। তো আমার জলটা ফুটে গেছে। এখন আমি মাছ ভাজাগুলো এখানে দিয়ে দেব। আর একটু জাল করে আমি মাছগুলোকে নামিয়ে নিব। তো আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি। এটা দেখতে যেমনটা হয়েছে খেতে তেমনটাই টেস্টি লাগবে চিংড়ি মাছের ঝোল। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো সবার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর আমি কিভাবে রান্না করলাম এটা দেখে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন।
তো দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে।